আজকে আপনাদের এই যে ক্যালেঞ্চো গাছ দেখছেন, এই ক্যালেঞ্চো গাছ এখন তো দেখুন ফুল ফোটা পুরোই শেষ হয়ে গেছে। তো এই গাছগুলোকে যদি আপনি মনে করেন পরের বছরে আমি অনেক গাছ তৈরি করব, নতুন করে গাছ করব, তাহলে কি পদ্ধতি আপনি অবলম্বন করবেন যাতে পরের বছর আপনি প্রচুর গাছ তৈরি করতে পারেন এবং গাছ থেকে প্রচুর ফুল পান। তো সেই যখন এই গাছগুলো যেহেতু আমার দেখুন মরে গেছে শেষ পর্যায়ে, তো এইখান থেকে কী করেছি আমি, দেখুন কিছু ডগ আমি দেখুন কেটে নিয়ে এসেছি ডগগুলো। এইখান থেকে কি পদ্ধতি করতে নতুন গাছগুলো আপনি তৈরি করবেন যার জন্য আপনার পরের বছর কিন্তু অনেক গাছ তৈরি হবে। তো দেখুন এই যে আমরা ডালগুলো দেখুন কেটে নিয়ে এসেছি, এই ডালগুলো দেখুন কেটে নিয়ে এসেছি। কাটার পর কি করছি আমরা, দেখুন এর নিচের যে পাতাগুলো আমরা দেখুন ছিঁড়ে কিন্তু কেটে ফেলে দিলাম। নিচের পাতাগুলো দেখুন, পাতাগুলো কেটে দিচ্ছি, কারণ এইভাবে যদি আমরা নতুন করে চারা তৈরি করে রাখি পরের বছর কিন্তু আমরা প্রচুর কিন্তু ফুল পাবো। তো এইটা করার পর দেখুন এইগুলো আমাদের একটা প্রথমে ফার্স্ট টাইম একটা কাজ হচ্ছে, এগুলোকে একটুখানি আমরা দেখুন একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা প্রতিটা গাছে কিন্তু আমরা এভাবে কেটে নেব। কিন্তু দেখুন প্রতিটা গাছকে আমরা এটা কেটে নিলাম, প্রতিটা ডালের নিচেটা কাটার পর নিচেটায় আস্তে করে একটুখানি উপরে যে ছালটা আছে সেটা কিন্তু আমরা ছুলে দিলাম একটুখানি। দেখুন তাহলে এইটা করলে কী হতো, এখান থেকে রুটটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রুটটাও বেরোবে, গাছটা কিন্তু আপনার আর মরবে না। দেখুন দেখুন এগুলো আমাদের সব ছোলা হয়ে গেল। ছোলা হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে কি করব, একটুখানি যে সামান্য একটুখানি ফাঙ্গাসাইড নিয়েছি, যেটা হচ্ছে দেখুন এইটা সাপ ফাঙ্গাসাইড নিয়েছি। এইটা এই কারণে দিচ্ছি, কোনো ছত্রাকজনিত কারণে যদি গাছটা যাতে আমার মরে না যায় তার জন্য আমরা কিন্তু এটা নিলাম। এবং এর মধ্যে এটা দেখুন ডালটা কিন্তু একটুখানি আমরা এর মধ্যে ভালো করে কিন্তু এই ডালগুলো দেখুন ফাঙ্গাসের মধ্যে এখানে কিন্তু আমরা ভিজিয়ে নিলাম। দেখুন কিছুক্ষণ দেখুন এটা কিন্তু আমরা ভিজিয়ে রেখে নেব, এবং ভেজাবার পর আমরা মিনিট 5-10 এইভাবে কিন্তু আমরা ওটাকে আমরা রেখে দেবো। এই রকম একটা প্রসেস রেখে দেবো। এই একটা প্রসেস আপনাকে দেখাবো, এটা আমার 5 মিনিটখানি ভিজুক। আর একটা দেখাবো যে আপনি এই যে এই পাতাগুলো থেকে দেখুন এই যে প্লেন পাতা, এই পাতাগুলো থেকে আপনি কিভাবে চারা তৈরি করবেন সেটাও আপনাকে দেখাচ্ছি। যে এই যে আমি দেখুন 3-4টে পাতা নিয়েছি, এই পাতাগুলোকে আমি কি করলাম, দেখুন এই পাতার যে বোটাগুলো আছে এগুলোকে আস্তে আস্তে একটুখানি আমি দেখুন এগুলোখানে একটু ছুলে দিলাম আস্তে আস্তে। দেখুন কারণ 2-3টে প্রসেসে আজকে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি নতুনভাবে গাছ তৈরি করবেন। তো এইটা হওয়ার পর এটাকেও কি করব, আমরা একটুখানি ফাঙ্গাসাইডের মধ্যে দেখুন আমরা ভিজিয়ে দেবো। দেখুন পুরো পাতাটাকে, যাতে ছত্রাকজনিত কারণে আমার পাতাটা নষ্ট যাতে না হয়, সেই জন্য কিন্তু আমরা পুরো আমরা ফাঙ্গাসাইডে এটা কিন্তু আমরা ধুয়ে নিলাম। দেখুন পুরো আমার ধোয়া হয়ে গেল। এইগুলোকে আমাদের দেখুন ফাঙ্গাসের আমরা থেকে ভালো করে আমরা ধুয়ে নিলাম। ধোয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে, দেখুন এগুলোকে আমরা কি করব, দেখুন একটুখানি দেখুন এইটাকে আমরা এই যে একটা রুটিন হরমোন নিয়েছি, এই রুটিন হরমোনে একটু করে রুটিন হরমোনে আমরা লাগাবো। লাগিয়ে দেখুন আমরা লাগিয়ে নিচ্ছি রুটিন হরমোনটা। দেখুন এগুলো আমার সব রুটিন হরমোন কিন্তু আমাদের লাগানো হয়ে গেল। লাগানোর পর আমরা এগুলোকে আস্তে এখানে কিন্তু দেখুন আমরা পুঁতে দিচ্ছি। এগুলো রুটিন হরমোন দেওয়ার পর এখানে আমরা পুঁতে নিলাম। এরপরে আমরা এইখানে অল্প করে কিন্তু একটু জল আমরা দিয়ে দেবো। জল দেওয়ার পরে এগুলোকে আমরা কি করব, একদম ছাওয়া জায়গাতে আমরা এটাকে রেখে দেবো যতদিন না এর মোটামুটি রুট বেরোয়। তো মিনিমাম 20 থেকে 25 দিন সময় লাগে এর কিন্তু রুট বেরোতে। তো যেহেতু এগুলো আমাদের লাগানো হয়ে গেছে, এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ছাওয়া জায়গাতে রেখে দেবো। আর মাঝে মাঝে কিন্তু অল্প করে জল দেবো, বেশি জল কিন্তু দেবো না, তাহলে গোড়াগুলো কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এগুলো আমরা সরিয়ে রাখছি। দেখুন ওই একটা প্রসেস আপনাকে দেখালাম। আর এই একটা প্রসেস দেখুন, এই যে পাতাগুলো আমরা নিয়েছি, পাতাগুলো আমাদের ছত্রাকে দেখুন আমাদের যে কি ফাঙ্গাসাইডের মধ্যে ডোবানো হয়ে গেছে। এরপর এই পাতাগুলোকে আমরা দেখুন একটা জায়গার মধ্যে দেখুন এরকমভাবে রেখে দিচ্ছি। রাখার পর কি করব, একদম সম্পূর্ণ দেখুন আমরা এরকমভাবে কিন্তু একটা চাপা দিয়ে দিলাম, যাতে বাইরের কোনো ময়েশ্চারটা যাতে ভেতরে না ঢোকে। তো এইভাবে কিন্তু আমরা এটাকে রেখে দিচ্ছি। এই একটা প্রসেসে আমরা কিন্তু রাখছি। আর একটা দেখুন কিছু ডাল আমি এনেছি, এটাকে
প্লেন ওয়াটার, প্লেন জলের মধ্যে আমরা ডুবিয়ে রাখছি এবং তার সঙ্গে আমরা কিছু একটুখানি রুটিন হরমোন এই জলটার মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, রুটগুলো আপনার তাড়াতাড়ি বেরোতে সাহায্য করবে। সেই হিসাবে দেখুন আপনাকে আমি মাটিতে বসানো দেখালাম, একটাতে দেখুন আপনাকে কিভাবে একটা প্লাস্টিক জারের মধ্যে একটা জায়গার মধ্যে পাতাগুলো রেখে আর একটা জলের মধ্যে রেখে কিভাবে আপনি রুট গাছগুলো তৈরি করবেন সেই 3টে প্রসেস দেখালাম। এবং এগুলো এখন মিনিমাম আমাদের 15 থেকে 20 দিন সবগুলোই আমরা কিন্তু একটু ঠান্ডা জায়গার মধ্যে এটা রেখে দেবো। দেখুন আমাদের এইটা 1 মাস আমাদের সময় লাগলো। এগুলো এখন 3টে প্রসেসে আমরা দেখে নেব যেখান থেকে আমাদের গাছগুলোর শেকড় বেরিয়েছে কিনা। তো প্রথমে আমরা কি করছি, যেটা আমরা প্লাস্টিকের একটা বাক্সের মধ্যে রেখেছিলাম সেটাকে আমরা প্রথমে বার করছি। দেখুন দেখুন দেখছেন এমন ছোটো ছোটো সুন্দর দেখুন পাতা থেকে দেখুন নতুন ডাল বেরোচ্ছে, দেখুন দেখেছেন কি সুন্দর নতুন ডাল বেরোচ্ছে। দেখুন প্রতিটা পাতা থেকে দেখুন দেখুন বেরোচ্ছে, দেখুন প্রতিটা ধরে নতুন নতুন ছোটো ছোটো ডালগুলো কি সুন্দর বেরোচ্ছে দেখুন ডালগুলো। তো এই ডালগুলো কী করব, আমরা মাটিতে যেখানে আমরা পার্মানেন্টভাবে আমরা কিন্তু এগুলো লাগিয়ে দিলে এখান থেকে কিন্তু আবার শেকড় বেরোবে, বেরিয়ে এই গাছগুলো কিন্তু বড় হবে, বড় হয়ে নতুনভাবে কিন্তু গাছ আমরা তৈরি হবে। তো এইটা এই মুহূর্তে আমি একটুখানি রেখে দিচ্ছি, তো পরে এগুলো বসিয়ে নেব। এইটা একটা রাখলাম। আর একটা দেখুন আপনাদের দেখিয়েছিলাম জলে রুটিন হরমোন দেওয়ার পর জলে আমরা গাছগুলোকে রেখেছিলাম। তো এইটা দেখি একটুখানি আমাদের সেই রুট বেরিয়েছে কিনা। দেখুন এখান থেকে দেখুন ছোটো ছোটো রুট বেরোতে শুরু করেছে, এটা জাস্ট অল্প করে বেরিয়েছে। তো এইটাকে কি করব, আমরা আরও কিছুদিন কিন্তু জলের মধ্যে দেখুন এই নতুন বেরোতে শুরু করছে, দেখেছেন নতুন নতুন রুট বেরোচ্ছে নতুন, এই দেখুন সব রুট নতুন কিন্তু বেরোচ্ছে, দেখুন বেরোতে শুরু করে দিয়েছে। তো এগুলোকে কি করব, আমরা আরও কিছুদিন জলের মধ্যে কিন্তু রেখে দেবো। যখন দেখব রুটটা আরেকটু ভালো মতো বেরিয়ে গেছে তখন এগুলো আমরা যে জায়গায় পার্মানেন্টভাবে বসাবো সেখানে কিন্তু আমরা বসিয়ে দেবো। তো আর একটা এই একটা দেখি, এখানে এটা একটুখানি জল দিয়ে দিই, একটুখানি দেখুন জল দিয়ে দিলাম। এবার আমরা এখানে একটু দেখে নিই বেরিয়েছে কিনা। দেখুন দেখছেন দেখুন কত সুন্দর দেখুন ডাল বেরিয়ে গেছে, ঠিক আছে দেখুন কত সুন্দর দেখুন ডাল বেরিয়েছে। পুরো দেখুন ডাল বেরিয়েছে, নতুন নতুন শেকড় আমার বেরিয়ে গেছে। তো এইভাবে আপনার এগুলো সব চারাগুলো আমার পুরো দেখুন এইভাবে হয়ে গেছে। তো আমরা যদি মনে করেন ক্যালেঞ্চো গাছ আমরা এইভাবে নতুনভাবে গাছ তৈরি করবেন তো আরামসে আমরা করতে পারেন। 3টে প্রসেসে আমরা দেখালাম, ইজিভাবে দেখালাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটুখানি লাইক শেয়ার করবেন আর একটুখানি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।